বিশ্ব প্রকৃতির চিরত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলির খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেঁচে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ গণ আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার নিমিত্তে আমরা কতই না স্বপ্নে বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদের রত্না করে সাঁতার কাটি। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদিত হওয়া। কখনো প্রবেশ, আবার কখনো বা প্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অভিনয় করার নামই জীবন। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। এই যে জীবন, এই জীবনের মাঝে সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে মনুষ্য জীবন। শ্রীমদ্ ভাগবত বলছেন নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। ভাগবতের শ্লোক আছে 18,000। 18,000 শ্লোকের মাঝে বলছেন নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নেতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। 18,000 শ্লোকের মাঝে শ্রীমদ্ ভাগবত বলছেন নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নৃ মানে নর, দেহ। দেহ শব্দটির অর্থ হচ্ছে তনু কিংবা শরীর। আদ্যম, আদ্যম শব্দের অর্থ হচ্ছে সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন এই মনুষ্য দেহটিকে। এই মনুষ্য দেহটা কেমন বলছেন সুদুর্লভম। কেমন দুর্লভ? দেবতাদেরও দুর্লভ। এই দেবতাদেরও দুর্লভ জনম ভগবান কেমনে দিয়েছেন? সুলভম, অত্যন্ত সুলভে দিয়েছেন। কেন দিয়েছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া। এই মনুষ্য জীবন প্রাপ্তি কৃষ্ণ ভজন করার জন্য। এই কৃষ্ণ ভজনের যে ক্রমধারা রয়েছে, ভক্তি লাভের যে বিশেষ পন্থা রয়েছে, আমাদের ভাগবতীয় শাস্ত্র 64টি পন্থার কথা বলছেন। এই 64টি পন্থার মাঝে সর্বশ্রেষ্ঠ পন্থা শ্রবণাক্ষ ভক্তি। এই পাপী তাপী ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত কলহের যুগ কলিযুগের জীব সকলকে খুব সহজ প্রক্রিয়ায় ভক্তির বীজ বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার মনোরথে প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু খুবই সহজ পন্থায় ভক্তি যাজনের বিশেষ প্রক্রিয়া জগতের বুকে দেখিয়ে দিয়েছেন। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। কলম নাস্তেইব
নাস্তেইব নাস্তেব গতিরন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম, সেই নামই পাও। গৌর হরি যে নাম শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই নামই কেবলমাত্র জীবের একমাত্র উদ্ধারের প্রক্রিয়া। আর তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্থিত হিলছিয়া সংলগ্ন শ্রী শ্রী গোপীনাথ জিওর মন্দিরে বিশ্ব শান্তি এবং মানব কল্যাণে 40 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান এবং লীলা কীর্তনের অপ্রাকৃত প্রেম পীযূষ ধারায় 86 বছরতম এই অপ্রাকৃত কথানুষ্ঠানের প্রারম্ভিকায় 2 দিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আলোকে কথা শ্রবণ করার নিমিত্তে যারা বহু দূর দূরান্ত থেকে এই ক্রান্তি সংলগ্ন পরিবেশে, চারিদিকে করোনা ভাইরাসের যে মহামারী প্রাদুর্ভাব, এই ক্রান্তি লগ্নে যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করার মনোরথে শ্রী শ্রী গোপীনাথ জিওর মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন দিনহীন মূর্খাতি মূর্খ বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি হরি বৈষ্ণবের পদাশ্রয় না করে যে জন, সে জনার ও রাধা কৃষ্ণের নাকি হয় দর্শন। অতএব সব ছাড়ি বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে। আপনারা মহৎ, আপনারা সজ্জন, আপনারা বৈষ্ণব মহাত্মা, আপনাদের চরণ দুলিতে অভিষিক্ত হওয়ার আকিঞ্চনই কেবল আশা। এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও আমার নেই, কাজে আপনাদের চরণ দুলিকে সম্বল করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অপ্রাকৃত অনুষ্ঠানটির পশ্চাতে যারা আপন মনের মাধুরী মিশিয়ে শ্রম দিয়েছেন, সাধু গুরু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা ঘটিয়েছেন, আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই অনলাইনের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাহির থেকে সরাসরি প্রোগ্রামটি দেখছেন বিভিন্ন চ্যানেলে, আপনাদের প্রত্যেককে এই আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না মা। কায় মন বাক্যে কেবল ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ করার যোগ্যতা কি, শাস্ত্র কি বলছেন? ডাক্তারের কাছে রোগী যখন যায়, the patient explain his symptom that after the doctor prescribed him. ডাক্তারের কাছে রোগী প্রথম গিয়ে তার লক্ষণটা খুলে বলে। লক্ষণ যদি ডাক্তার কি খুলে না বলা হয়, ডাক্তার কি কখনো প্রেসক্রিপশন করতে পারবে? কখনো নয়। রোগী প্রথমে তার সমস্যাটা খুলে বলে, ডাক্তার প্রেসক্রিপশন দেন, সেই অনুযায়ী ঔষধ সেবন করার কথা বলেন। কয়েক সপ্তাহ পরে পুনরায় ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেন। দেখবেন প্রেসক্রিপশনে লেখা থাকে সাক্ষাৎ। তাহলে সাক্ষাৎ শব্দটা না লিখে দেখাও তো লেখা থাকতে পারত। এই সাক্ষাৎ শব্দটার অর্থ কি? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন,
সাক্ষাৎ শব্দের অর্থ কি? দুই বাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি কোরআন সাক্ষাৎকার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ হলো, এটা কি কেবল দেখা বলা হয়েছে? কিন্তু দৃষ্টি বিনিময়টা কি সাক্ষাৎ বলা হয় না বাবা? সাক্ষাৎ কাকে বলে? অন্তরের কথা যখন আরেকজনের অন্তরের কথার সঙ্গে একীভূত হয়, অন্তরের কথা যখন অন্তরের মানুষের কাছে খুলে বলা হয়, তাকে সাক্ষাৎ বলা হয়। এই সাধু সঙ্গ হচ্ছে সাক্ষাতের জায়গা। ডাক্তারের কাছে রোগী যখন যায়, রোগী তখন তার লক্ষণ ডাক্তারের কাছে খুলে বলে, ডাক্তার তাকে প্রেসক্রিপশন প্রদান করেন। কয়েক সপ্তাহ পরে সাক্ষাৎ করার কথা বলেন। রোগী যখন পুনরায় ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগীকে প্রশ্ন করেন, আর ইউ আউট অফ ডেঞ্জার? আগের চেয়ে আপনি কি বেটার ফিল করছেন? তারপর রোগী তার সিম্পটম পুনরায় খুলে বলে তার অবস্থানটি কোথায়। এই জগতে আমরা সবাই রোগী। আমাদের রোগটা কি? ডায়াবেটিস, প্রেসার, সুগার, ক্যান্সার, প্যারালাইসিস, একটাও আমাদের রোগ না। এগুলো রোগ নয়, প্রকৃত রোগ নয়। এই দেহটা যতদিন আছে এগুলো তো থাকবে। কেউ আগুনে হাত দিয়ে যদি বলে, কেন আমার তাপ লাগছে, হাসির কথা না? আগুনে হাত দিলে তো তাপ লাগবেই বাবা। এই সংসার হচ্ছে দুঃখের সাগর, এই সংসার দুঃখালয়। আর এই দেহটা হচ্ছে পচা দেহ। এই দেহ যেহেতু ধারণ করেছি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। গীতায় ভগবান বলে দিয়েছেন, দেহির দেহ যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে উপনীত হয়। স্থিত প্রজ্ঞ ব্যক্তি যারা, তারা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। এটা তো থাকবেই। দেহ যতদিন থাকবে দেহের পীড়া থাকবেই। এটা তো প্রকৃত রোগ নয়। তাহলে জীবের প্রকৃত রোগ কি? বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিমোয়া রুদ্র শঙ্কুকা পক্ষী নাম 10 লক্ষণা 30 লক্ষখানি পশদ জন্ম চাতুর্লক্ষানি মানবা। এই যে মানুষ জন্ম আমরা ধারণ করেছি মা, এই মানুষ জন্ম আমরা একদিনে লাভ করিনি। বিষ্ণু পুরাণ বলছেন, জলজা নবলক্ষানি। এই মনুষ্য জন্মের পূর্বে আমাদেরকে 9 লক্ষবার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষবার গাছপালা হয়ে জন্ম নিতে হয়েছিল। 10 লক্ষবার পাখি হয়ে জন্ম নিতে হয়েছিল। 11 লক্ষবার কৃমিকীট হয়ে জন্ম নিতে হয়েছিল। 30 লক্ষবার পশু হয়ে জন্ম নিতে হয়েছিল। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম। তৎপর ভগবান শ্রী গোবিন্দ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, চাতুর্লক্ষানি মানবা। এই মনুষ্য জন্মে আমাদেরকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? তার কারণ হচ্ছে, বিগত যত জুনি আমরা পাড়ি দিয়েছি, বিগত যত জন্ম ধারণ করেছি, কোন জন্মে কোন মাতৃজঠরে ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে, পরমাত্মার সঙ্গে আমাদের কখনো সাক্ষাৎ হয় নাই। তথাহি মহানির্বাণ তন্ত্র নামক গ্রন্থ বলছেন, কেবলমাত্র দেবতাদের দুর্লভে মনুষ্য জন্মেই ভগবান শ্রী গোবিন্দ আমাদেরকে সাক্ষাৎ দিলেন। 7ম মাসে মাতৃজঠরে, 7ম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময় চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল। মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল। অজ্ঞান জনিত চৈতন্য অবস্থায় আমরা যখন ছিলাম, চৈতন্যের অপ্রাকৃত প্রেম আভায় আলোকিত করলেন আমাদের অন্তর। বিকশিত হলো হৃদয়।
অমৃত প্রেম পীযূষ দ্বারায় নির্জনিত শ্রাবণের উদ্বেল কল্লোলিত শ্রুতির নিয়ায় যে চেতনা জাগ্রত হলো, সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায় পরমাত্মা গুরুদেব ঋষি দেখিবারে পায়। অপ্রাকৃত মাধুরী পূর্ণ রূপ দর্শন করে সেদিন কেঁদে কেঁদে আমরা সবাই বলেছিলাম, হে গোবিন্দ, কত জনম পাড়ি দিয়েছি, কত চক্রাকারে ঘূর্ণায়মান গতিতে আবর্তিত হয়েছি, কোন চক্রে কোন জনমে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি প্রভু। আজ কৃপা করে তুমি আমায় সাক্ষাৎ দিয়েছ, আমি আর কোথাও যেতে চাই না। আমি এই জায়গায় থেকে তব শ্রী রূপকে দর্শন করে আমার অতৃপ্ত যে আকিঞ্চন ছিল এতটা দিন, এই যে চক্রবুহে ঘুরেছিলাম জন্ম মৃত্যুর চক্রবুহে, আজ তোমায় দর্শন করে আমার চিরতরে সেই হতাশন নির্বাপিত হলো। আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। সেদিন ভগবান আমাদেরকে বলেছিলেন, এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। এই জগৎটা হচ্ছে জম্বুদ্বীপ, কিন্তু জম্বুদ্বীপের লোক তো সবাই মায়াবাদী হয়, মায়ার ততনে পতিত হয়ে আমাকে ভুলিয়ে দেবে। আমি তোমায় পাবো কোথায়? আমি ক্ষুদ্রাপি তোমাকে রেখে যেতে চাই না। ভগবান বলেছিলেন, তুমি যদি না যাও, তোমার কারণে তোমার মাতৃদেবীর মৃত্যু হবে, আর তোমাকে পুত নামক নরকে যেতে হবে। তাহলে আমি যাব, তোমায় পাবো কোথায়? সাধুর বেশেতে আমি ঘুরিব সেতায়, তাহারও নিকটে যাইও পাইবে আমায়। সাধুর সঙ্গে যখন তুমি যাবে, তত্ত্বদ্রষ্টার নিকটে যখন যাবে, গীতায় গোবিন্দ বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টার নিকটে গিয়ে যখন বিনম্র চিত্তে আমার কথা জিজ্ঞেস করবে, সেই তত্ত্বদ্রষ্টা সাধু মহাত্মা তোমাকে সংবাদ দেবে, আমি কোথায় আছি, আমাকে প্রাপ্তির পথ কেমন। কথা দিয়ে এসেছিলাম, আমি যে আহার করব, তোমায় দিয়ে আহার করব। তোমার প্রত্যেকটা আজ্ঞাকে আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এই মায়ার সংসারে এসে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সকল কিছুকে পেয়ে আমিত্বের আহাজারিতে নিমগ্ন হয়ে প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম আমরা, এবং মায়ার দাসত্ব করতে করতে জীবন বেলা পূর্ব আকাশ থেকে ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলিয়ে দিলাম। একবারও হৃদয়ে মাঝে সেই চেতনা জাগ্রত হলো না। অতীত শালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দোহাই দিবে কোন রাজা। এই চেতনা জাগ্রত হলো না। ওই চেতনা জাগ্রত করার জন্য চৈতন্যের অনুসারী যারা, তাদের নিকটে আসার কথা শাস্ত্র বলছেন। ওই যে মনুষ্য জন্ম লাভ করে সেই চেতনা থেকে বঞ্চিত হলাম, এই জন্যই তো মনুষ্য জন্ম লাভ করেও কৃষ্ণ ভজন না করার কারণে আবার আমাকে কর্মানুযায়ী আরেকটা দেহ ধারণ করে আসতে হবে। হয়তো পাখি, নয়তো পশু, নয়তো কীট পতঙ্গ, নয়তো বৃক্ষ লতা গুল্ম, কোন এক জমিতে আসতে হবে। বিষ্ণু পুরাণ বলছেন, এই যে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হওয়া, এটাকেই বলছে রূপ। এই রূপটার নাম হচ্ছে ভবরোগ। ভবরোগটা কি? বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হওয়া। কখনো পশু হয়ে, কখনো পাখি হয়ে, কখনো কীট পতঙ্গ হয়ে, কখনো জলজ প্রাণী হয়ে, কখনো বা মনুষ্য হয়ে, এই যে বারংবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হওয়া, এটাই হচ্ছে ভবরোগ। ওই ভবরোগী আমরা সবাই। ভবরোগের ডাক্তারকে
অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান আমাদের প্রতিনিধি হয়ে অর্জুন প্রথমে গিয়ে তার লক্ষণ খুলে বললেন, রূপটার লক্ষণ খুলে বললেন। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ়চেতা যৎশ্রেয়সৎ নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে হোম সাদিমাম তাম প্রপন্নাম। লক্ষণ অবগত হয়ে ভবরোগের ডাক্তার ভগবান শ্রী গোবিন্দ তাকে প্রথমে আত্মতত্ত্বের প্রেসক্রিপশন দিলেন, তারপর কর্মের, তারপর জ্ঞানের, তারপর কর্ম সন্ন্যাসের, তারপর অভ্যাস যুগের। ধীরে ধীরে তার হৃদয়ে মাঝে ভক্তির বীজ বপন করার প্রারম্ভিকায় বিশ্বরূপ দর্শন করিয়ে তার চেতনাকে পরিশুদ্ধ করলেন। তারপর সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করার মনোরথে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 72 নং শ্লোকে গিয়ে প্রশ্ন করলেন, কশ্চিদকম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিদ অজ্ঞান সমূহ প্রনষ্টতে ধনঞ্জয়। আমরা শুনছি কি করে শ্রবণ করতে হয়। ভগবানের কথা শ্রবণ করার যোগ্যতা কি আগে সেটা শুনতে হবে। নতুবা এই 86 বছর যাবত এই কীর্তন হচ্ছে, এই বছর 86তম বছরে পদার্পণ করেছে, কিছুই লাভ হবে না। সাধু সঙ্গে এসে যদি শ্রবণের প্রক্রিয়া না জানো, কিচ্ছু লাভ হবে না। ভালো করে বুঝো। That most important and impartial, that Sabi can actually listening what I said. ভালো করে উপলব্ধি করতে হবে। সেই 72 নং শ্লোকে গিয়ে অর্জুনকে প্রশ্ন করলেন ভগবান, কষ্টিতকম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কষ্টিত অজ্ঞান সমূহ প্রনষ্টতে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? আমি এতক্ষণ যে তোমাকে এই কথা বললাম, এই যে অপ্রাকৃত উপদেশ অমৃতে তোমাকে অবগাহিত করলাম, তুমি কি ঠিক মতো শ্রবণ করেছো? যদি শ্রবণ করে থাকো, তোমার যে সমস্যা ছিল, তুমি যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে মোহিত হয়ে তুমি আমার চরণে শরণাগত হয়ে তোমার কোন পথে চললে প্রকৃত কল্যাণ হবে, মঙ্গল হবে আর্তনাদ করেছিলে, তোমার কি দুঃখ দূর হয়েছে? কশ্চিৎ একম শ্রুতম পার্থ। পার্থ কেন অর্জুনের নাম হলো, এটা ব্যাখ্যা করলেই তো 3 দিনে শেষ হবে না। অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতায় কয়টা নামে ডাকা হয়েছে? এই জন্য 1-2 দিনের পাঠে কিছুই হয় না বাবা। আমার আলোচনা যারা ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে দেখেছেন, দেখবেন সব জায়গাতে আমার পাঠ না হলেও 7 দিন। কারণ গীতার একটা শব্দকে নিয়ে ব্যাখ্যা করলে 3 ঘন্টায় শেষ হবে না। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে কয়টা নামে ডাকা হয়েছে? 22টি নামে। গীতায় অর্জুনকে ডাকা হয়েছে 22টি নামে। তন্মধ্যে 38 বার তাকে পার্থ নামে ডাকা হয়েছে, 24 বার তাকে কৌন্তেয় নামে ডাকা হয়েছে। এই যে এক একটা নামের পশ্চাতে যে কারণ, অর্জুনকে পার্থ কেন বলা হয়, কৌন্তেয় কেন বলা হয়, এই পার্থ কেন অর্জুনের নাম হলো, এটা ব্যাখ্যা করলেই তো 3 দিনে শেষ হবে না। কিন্তু আমরা সময় পেলাম মাত্র 2 দিন। এই জন্য খুব সংক্ষেপে মূল মূল বিষয়গুলোকে আমি একটু অবতারণা করে চলে যাচ্ছি। হে পার্থ, তুমি কি ঠিক মতো এই কথা শ্রবণ করেছো? করলে কি তোমার অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? এবার উত্তর দিচ্ছেন অর্জুন শ্রীমদ্ ভগবত গীতা 8শ অধ্যায় মোক্ষ যুগ 73 নং শ্লোক, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। ভগবান কৃষ্ণের অনন্ত নাম, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। এই শ্লোকে 8শ অধ্যায় মোক্ষ যুগ 73 নং শ্লোক, এই শ্লোকে অর্জুনকে বলা হয় অচ্যুত। অচ্যুত কেন ভগবান কৃষ্ণকে ডাকা হয়? অনেক ব্যাখ্যা আছে। অচ্যুত ন চ্যুত, what means that word? চ্যুত, চ্যুত মানে সরে যাওয়া। অচ্যুত যিনি তার প্রতিশ্রুতি থেকে কখনো সরে যান না, তাকে অচ্যুত বলা হয়। ভগবান পতিত পাবন শ্রী হরি, তিনি বলছেন জগতে পতিত যারা, জগতে কাঙ্গাল যারা,
আমি তাদেরকে সর্বদা কৃপা বর্ষণ করি। তিনি তার প্রতিশ্রুতি থেকে কখনো সরে যান না। তিনি কুরুক্ষেত্রে বলছেন, আমি রথের সারথি হয়ে থাকব। এই জন্য গীতার প্রথম অধ্যায় দেখবেন অর্জুন বিষাদ যুগে 21-22 শ্লোকে সেই জায়গায় অর্জুন কথা বলতে শুরু করেছিলেন। সেনো বয়ু মধ্যে রতম স্থাপয় মে অচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহং যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহযুদ্ধব্যমস্মিন রণ সমুদ্যমে। হে অচ্যুত, উভয় পক্ষের পুরুষন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণ সমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই কথার মাঝে অর্জুনের অহংকার ফুটে উঠেছে। তার মতো যোদ্ধা জগতের বুকে কেউ নেই। তিনি গোবিন্দকে যেন কাজের লোকের মতো অর্ডার করেন, অচ্যুত, উভয় পক্ষের পুরুষন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। জগতে সবচেয়ে মারাত্মক দুটি শব্দ, আমি আর আমার। সমগ্র গীতা শ্লোক কয়টা? 700টা শ্লোক। এই বাংলার 64টা জেলায় আমি ঘুরেছি এই অল্প বয়সের জীবনে। এখন আমার কলকাতায় প্রোগ্রাম। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল, ভারত থেকে কীর্তনিয়া আমাদের দেশে আনা হয়, পাঠক আনা হয়। বাংলাদেশ থেকে তো কেউ ভারতে গিয়ে পাঠ করে না। এই প্রথম 15 দিনের অনুষ্ঠানে আমি কলকাতায় যাব বাংলাদেশ থেকে। এটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। আমার সবচেয়ে যে অভিজ্ঞতাটা হলো এই 64 জেলা ঘুরে। এই শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক মাত্র 700, কিন্তু 700 শ্লোক মুখস্থ মাত্র কয়েকজন ছাড়া খুঁজে পেলাম না। আজকে আপনি ধার্মিক মুসলমানদের দিকে তাকান, লক্ষ লক্ষ লোক রয়েছে যাদের কণ্ঠে কোরআন মুখস্থ, কিন্তু 700 শ্লোক মুখস্থ গীতায় কজনকে আমরা খুঁজে পাই? 15 দিনে একটা শ্লোককেও যদি আমার সন্তানকে শেখানো হয়, 700 শ্লোক মুখস্থ করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। সমস্যাটা কোথায় জানেন? আমরা গ্রন্থ পড়ি না। আমাদের সমস্যাগুলোর কথা আমি ধীরে ধীরে বলবো, কেবল শ্রবণের কথাটা বলছি, শ্রবণটা কিভাবে করতে হবে, তারপর মূল প্রসঙ্গে ফিরে আসবো। অর্জুন এক অহংকারের বশবর্তী হয়ে বললেন, কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। এই জগৎ সংসারে মানুষ অজ্ঞানতার বশবর্তী হয়ে বলে, এটা আমার বাড়ি, এটা আমার বিল্ডিং। রাত্রে যদি মরো, সকালে বাসি মরা বলে কেউ ছুঁইবে না। রাত্রে গিয়ে ঘুমিয়েছ, চোখটা খুললে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। এটা আমার বাড়ি, এটা আমার সন্তান, আমার ব্যবসা। শাস্ত্র বলছেন অজ্ঞানতার বশবর্তী হয়ে জীব সবচেয়ে মারাত্মক দুটা শব্দ সব সময় ব্যবহার করে। একটা হচ্ছে আমি, একটা আমার। আমি করছি, আমি ছাড়া হবে না, আমার দ্বারাই হয়েছে। অর্জুন বলছেন, আমার সঙ্গে কে যুদ্ধ করতে এসেছে? মানে কি? সে অনেক বড় যোদ্ধা। কখনো তার হাত থেকে গান্ডীব খসে পড়ে নাই। সময় যদি পেতাম প্রত্যেকটা অধ্যায় নিয়ে যদি আলোচনা করতাম, 18 দিনে 18 অধ্যায়, তাহলে বুঝতেন এই গীতা কতটা রহস্যে আবৃত একটা গ্রন্থ। এই জীবন আনন্দময় হয়ে যেত গীতার কথায়। আজকে এই গীতার আলোচনা পুঙ্খানুপুঙ্খ ভাবে হয় না, ধারাবাহিক ভাবে হয় না। আমরা কখনো সখনো রেফারেন্স রূপে গীতার শ্লোককে আনি, কারণ এই গীতা দ্যাট মোস্ট লজিক্যাল এন্ড এক্সটেনসিবল সাবজেক্ট শ্রীমদ্ ভগবত গীতা, এটা দর্শন শাস্ত্র। আর দর্শন শাস্ত্র বুঝাতে গেলে জ্ঞান প্রয়োজন, বুঝতে গেলেও জ্ঞান প্রয়োজন। সংস্কৃত জানা না থাকলে, বাংলা ব্যাকরণ জানা না থাকলে কিচ্ছু বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না। অ্যাডভান্সড ব্যাকরণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনাদের কৃপা আশীর্বাদে বাংলা সাহিত্যের উপরে গ্রাজুয়েশন মাস্টার্স আমি করেছি, এবার পিএইচডি করব, ডক্টরেট ডিগ্রি বাংলা সাহিত্য নিয়ে। বাংলা পড়তে গিয়ে যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে বাংলা সাবজেক্টের মতো